পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারণ সভা শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভার পৌরোহিত্য করেন মন্ত্রী রতনলাল নাথ। তাছাড়া উপস্থিত ছিলেন বিধায়িকা মীনা রানী সরকার ও স্বপ্না দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার, জেলা পরিষদের সম্মানিত সদস্যগণ, পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারম্যানগণ, বিভিন্ন ব্লকের ব্লক আধিকারিকগণ এবং পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সংশ্লিষ্ট বিভিন্ন লাইন দপ্তরের আধিকারিকগণ। প্রতি 3 মাস পরপরই জেলা পরিষদের কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ গঠিত হওয়ার পর দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয় শুক্রবার। সভার শুরুতে সভার সভাপতি তথা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সভায় উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কার্য বিবরণী শুরু করেন এবং আলোচনা ক্রমে নিম্নলিখিত সিদ্ধান্তগুলি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। জানা যায়, সভার শুরুতে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান 2025-26 নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং বিডি ও বামুটিয়া, মোহনপুর, জিরানিয়া, ওল্ড আগরতলা, ডুকলি আরডি ব্লককে বলা হয় আগামী 2-3 দিনের মধ্যে জেলা পরিষদের জন্য প্ল্যান তৈরি করে প্রেরণ করার জন্যে। প্রত্যেক ব্লকের বিডিওদের বলা হয় এই মাসের মধ্যে ব্লকে জেনারেল বডি মিটিং করার জন্য এবং ব্লকের আধিকারিকরা যাতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে। পশ্চিম জেলার অন্তর্গত সমস্ত লাইন ডিপার্টমেন্টের উদ্দেশ্যে বলা হয় যেখানে 29টি লাইন দপ্তর রয়েছে তারা যাতে তাদের বার্ষিক অ্যাকশন প্ল্যান তৈরি করার পূর্বে স্ব পঞ্চায়েত সমিতির সাথে অবশ্যই যোগাযোগ করে এবং পঞ্চায়েত সমিতির সম্মতি নিয়ে এরপর জেলা পরিষদের চূড়ান্ত সম্মতি নিয়ে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করে। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের অর্থায়নে যে সকল প্রকল্পগুলি বিভিন্ন দপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে অথবা হচ্ছে সেই সকল কাজের পেন্ডিং ইউসিগুলি অতি সত্বর জেলা পরিষদে প্রেরণ করার জন্য সভা থেকে দপ্তর আধিকারিকদের বলা হয়। পরবর্তীতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে মন্ত্রী রতনলাল নাথ ওনার বক্তব্য পেশ করেন। এদিন তিনি সংবাদ মাধ্যমে এ সম্পর্কে অবগত করেন। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের জেনারেল বডি মিটিংয়ে সাধারণত জেলা পরিষদের চেয়ারম্যান প্রিসাইড করে এবং জেলা পরিষদ যারা সদস্য, জেলা পরিষদ সদস্য যারা তারা পার্টিসিপেট করে এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানদের ইনভাইট করা হয়, এমএলএদেরও ইনভাইট করা হয়। তো এটা হলো জেনারেল বডি মিটিং। এই কারণে বিভিন্ন ডিপার্টমেন্ট গত যে মিটিং হয়েছে এই মিটিংয়ের পরে কি ডেভেলপড হয়েছে ওই কাজগুলির রিভিউ করে তারা, যেমন আজকে এগ্রিকালচার, হর্টিকালচার, পিডাব্লিউডি, পাওয়ার ডিপার্টমেন্ট, হেলথ, এডুকেশন, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, সোশ্যাল এডুকেশন, বিভিন্ন রকম ডিপার্টমেন্টের রাখা হয়েছে। ওই ডিপার্টমেন্টের অফিসাররাও আসছে এখানে, শুধু জেলা পরিষদের সদস্য বা এমএলএরা নয়, এখানে ডিপার্টমেন্টাল অফিসাররা রয়েছে যে ডিপার্টমেন্টের কাজ কতটুকু এগিয়েছে।